HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো যখনই আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, শুধুমাত্র HTML এবং CSS দিয়ে আমরা যদি এটাকে ডিজাইন করি, অর্থাৎ কেবলমাত্র আমাদের একটা স্ট্রাকচার দাঁড় করানো হলো, তো সেই ক্ষেত্রে আমাদের HTML বা CSS কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, অর্থাৎ তাকে দিয়ে আমরা কোনো কিছু করাতে পারবো না। কোনো একটা HTML, CSS দিয়ে কেবলমাত্র আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করাতে পারি, কিন্তু যখন আমাদের কোনো একটা ফাংশন আমাদের ওয়েবসাইটে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ যদি আমরা চাই যে যদি ইউজার কোনো একটা বাটনে ক্লিক করে তাহলে যেন কোনো একটা ইভেন্ট ঘটে, অর্থাৎ কোনো একটা কিছু হয় যাতে করে আমাদের ওয়েবসাইটটা অনেকটা ইউজারের কাছে অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়, আমাদের উদ্দেশ্য যাতে হাসিল হয়, অর্থাৎ আমরা ইউজারকে দিয়ে যেন কোনো কিছু একটা করাতে পারি, সেই জন্য আমাদের অবশ্যই জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের মধ্যে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট রান করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের এই সিম্পল ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। প্রথমত আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমরা আমাদের এইচটিএমএল এর সবকিছুই প্রায় চেঞ্জ করতে পারি। আমরা চাইলে কোনো একটা ট্যাগের ভিতর তার কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারি, এলিমেন্টের কোনো একটা কন্টেন্ট আমরা চেঞ্জ করে ফেলতে পারি, চাইলে আমরা তার সাইজ অথবা তার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। সেম ভাবে আমরা দেখবো যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি। প্রথমত আমরা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই তাহলে আমাদেরকে স্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করতে হবে। তো স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করার পর এটা হচ্ছে এখন আমাদের জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটার ভিতর জাভাস্ক্রিপ্ট কোড লিখি, সেই ক্ষেত্রে আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করব, অর্থাৎ আমরা চাচ্ছি একটা কাজ করার জন্য একটা ফাংশন ডিক্লেয়ার করতে। তো ফাংশন হচ্ছে মেইনলি মেশিনের মতো, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কাজ করতে যেমন আমরা একটা মেশিন ব্যবহার করি। যেমন আমরা যদি উদাহরণ দিই, যেমন আমরা আমের জুস খাওয়ার জন্য আমরা আমের জুস অথবা ব্লেন্ডার মেশিন ইউজ করব। সেম ভাবে আমরা যদি চাই যে কোনো একটা বাটনে ক্লিক করলে আমাদের কোনো একটা ট্যাগের অর্থাৎ প্যারাগ্রাফের কোনো একটা টেক্সট চেঞ্জ করে ফেলতে, সেই জন্য আমরা আমাদের একটা ফাংশন ইউজ করব। তো আমরা এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতর বলতেছি যে ভাই এটা একটা ফাংশন এবং এই ফাংশনের একটা নাম দিতে হবে। তো আমরা নাম দিব মাই ফাংশন। মাই ফাংশন। তো মাই ফাংশনটা শুরু হবে হচ্ছে সেকেন্ড ব্রেকেট দিয়ে। তো এই ব্যাপারে আমাদের বিস্তারিত এখন আলোচনা না করলে হবে। এখন আমরা যদি চাই যে আমাদের কোনো একটা টেক্সট চেঞ্জ করতে, সেই ক্ষেত্রে আমাদের ওই ট্যাগের আইডি দরকার। তো আমরা এখানে একটা পি ট্যাগ নিব এবং আমরা লিখব দিস ইজ ফ্রম এইচটিএমএল। এইচটিএমএল। এখন আমরা এই ট্যাগটার একটা আইডি দেব। সেই আইডিটা আমরা দেব হচ্ছে আইডি, আমরা একটা আইডি দেব পি ট্যাগ অথবা প্যারাগ্রাফ ট্যাগ। তার মানে এটা হচ্ছে আমাদের এই এলিমেন্টটার আইডি, আমাদের যেই ট্যাগটা আছে পি ট্যাগ তার জন্য একটা আইডি আমরা দিলাম, সেটা হচ্ছে পি ট্যাগ। এখন আমরা চাইলে আমাদের এই জাভাস্ক্রিপ্টের ভিতরে অর্থাৎ এই স্ক্রিপ্ট এই ট্যাগের ভিতরে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আমরা যদি কেবল এখন রান করি কন্ট্রোল এস প্রেস করে, তাহলে আমরা দেখতে পারবো যে সিম্পল একটা প্যারাগ্রাফ আমাদের এখানে শো করতেছে, দিস ইজ ফ্রম এইচটিএমএল। এখানে আমরা আরেকটা বাটন নিব যাতে করে এই বাটনে ক্লিক করলে আমাদের চেঞ্জ হয়, বাটন। এবং আমরা বাটনের টাইপ বলে দেব টাইপ বাটন। এবং তার ক্লিক করলে অন ক্লিকে আমরা বলে দেব, যদি কেউ ওটাতে ক্লিক করে অন ক্লিক কোন ফাংশনটা এক্সিকিউট হবে, অর্থাৎ কেউ যদি বাটনটায় ক্লিক করে তাহলে আমরা কি করাতে চাই, তাহলে আমরা এই ফাংশনটাকে কল করাতে চাই যেন এই ফাংশনটা তার কাজ শুরু করে। অর্থাৎ এটা অনেকটা সুইচের মতো, যে ব্লেন্ডার মেশিনে সুইচ দিলে যেমন ব্লেন্ডার মেশিন স্টার্ট হয়ে যায়, সেম ভাবে আমরা চাচ্ছি যদি কেউ এই বাটনটায় ক্লিক করে তাহলে যেন আমাদের এই কাজটুক হয়। কোন কাজটুক হয়, যে কাজটুক আমরা এই ফাংশনের মধ্যে বলে দিয়েছি। তো আমাদের এই ফাংশনটাকে আমরা ডাক দিব যে ফাংশন তুমি কাজ শুরু করো। তো এই জন্য আমরা কন্ট্রোল সি প্রেস করবো এবং এখানে সেই ফাংশনটা পেস্ট করে দেব। তাহলে কি হবে, কেউ যদি বা কোনো ইউজার যদি আমাদের এই বাটনে ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটটা তাকে এই ফাংশনের ভিতর নিয়ে আসবে এবং এই ফাংশনটা তার কাজ শুরু করবে। তো এই ফাংশনের কাজ হবে প্রথমেই এই ডকুমেন্টটা খুঁজে বের করা। তো এই জন্য আমরা ডকুমেন্ট লিখবো, ডকুমেন্ট। ডকুমেন্ট। তারপর হচ্ছে সে ডকুমেন্ট থেকে কোনো একটা এলিমেন্ট খুঁজবে, সেই জন্য একটা সে আরেকটা ফাংশনকে কল করবে গেট এলিমেন্ট বাই আইডি। তো এই গেট এলিমেন্ট বাই আইডিটা আমাদের একটা এলিমেন্টকে খুঁজে বের করতে পারে যে কোনো আইডি আমরা যদি দেই। এজন্য তার ভিতরে আমরা এই পি ট্যাগ আইডিটা দিয়ে দেব। তাহলে কি হবে, সে আমাদের এই পি ট্যাগের এলিমেন্টকে খুঁজে বের করতে পারবে। তারপর আমরা একটা ডট দিয়ে লিখবো ইনার এইচটিএমএল। তো ইনার এইচটিএমএল মানে হচ্ছে আমরা তার যে এইচটিএমএলটা আছে অর্থাৎ এই কন্টেন্টটা আছে আমরা সেটা চেঞ্জ করতে যাচ্ছি। সেজন্য আমরা এখানে লিখে দিব যে দিস ইজ ফ্রম জাভাস্ক্রিপ্ট।
অর্থাৎ যদি কেউ বাটনে ক্লিক করে তাহলে আমাদের এইচটিএমএল ফাইলটা কি করবে, তাকে পাঠিয়ে দেবে এই ফাংশনের কাছে, যে এই ফাংশন তার কাজ শুরু করে, যাতে ফাংশনকে সে ডাক দিবে, কল করবে। এই ফাংশন কি করবে, প্রথমেই সেই ডকুমেন্টটা খুঁজে বের করবে যে ডকুমেন্টে সে আছে। তারপর সেই ডকুমেন্টের ভিতর একটা এলিমেন্ট খোঁজা শুরু করবে যেখানে আইডিটা হচ্ছে পিটেক। তো সে এখানে এটা পেয়ে যাবে। এখানে এসে সে দেখবে যে তার এখানে এসে সে দেখবে তার এইচটিএমএল কি আছে। তো এখানে দেখবে যে তার কন্টেন্ট আছে দিস ইজ ফ্রম এইচটিএমএল। সে এটাকে চেঞ্জ করে লিখে দিবে দিস ইজ ফ্রম জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে আমাদের এই মেইন কাহিনী এখানে হবে। আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটা আমরা এখন লোড করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বাটনটার মধ্যে কোনো কিছু কিন্তু শো করতেছে না। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের বাটনের এখানে কোনো কিছু আমরা লিখে দিব। তো আমরা বাটনের মধ্যে লিখবো ক্লিক মি, অর্থাৎ যাতে কেউ ক্লিক করে। কন্ট্রোল এস প্রেস করলে আমরা এখন পুরোপুরি একটা বাটন দেখতে পাচ্ছি এবং এই বাটনটায় লেখা ক্লিক মি। তো আমাদের টেক্সটটায় বর্তমানে আছে দিস ইজ ফ্রম এইচটিএমএল। আমরা যদি বাটনে ক্লিক করি দিস ইজ ফ্রম জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট আমাদের এখানে বাটনটার মধ্যে একটা প্রাণবন্ত ফিলিং নিয়ে এসেছে, অর্থাৎ আমাদের বাটনটাকে ওয়ার্কেবল করে দিয়েছে বা ক্লিকেবল করেছে, যাতে করে ইউজার এই বাটনের মাধ্যমে তার যে কোনো কাজ সে করতে পারে। তো জাভাস্ক্রিপ্ট আমরা আমাদের এইচটিএমএল বা সিএসএস এর সাথে ইউজ করি যাতে করে আমাদের ওয়েবসাইটটা একটা পারফেক্ট ওয়েবসাইট হয়, এবং এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল সিএসএস কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা এটাকে দিয়ে কোনো একটা কাজ করাতে পারি বা কোনো একটা টাস্ক আমরা কমপ্লিট করাতে পারি যেটা আমরা চাই। যেমন আমরা এখানে চেয়েছিলাম আমরা কোনো এইচটিএমএল এর লেখা চেঞ্জ করতে, সেম ভাবে আমরা তার ফন্ট চেঞ্জ করতে পারি, আমরা তার স্টাইলিং করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের সাহায্যে কোনো একটা ট্যাগ আমরা চেঞ্জ করতে পারি। থ্যাংক ইউ।